আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দিস ইজ মোহাম্মদ শহীদুল ইসলাম। ওয়েলকাম ব্যাক টু ইজি ইংলিশ 360। ডিয়ার ভিউয়ার্স, আবারো তোমাদের সামনে উপস্থিত হয়েছি একটি নতুন ভিডিও লেসন নিয়ে। ট্রানজিটিভ ভার্ব নিয়ে তোমাদের সাথে আলোচনা করব সবচেয়ে সহজ নিয়মে। আজকের আলোচনার পরে তোমাদের ট্রানজিটিভ ভার্ব নিয়ে কোনো ধরনের সমস্যা থাকবে না। ট্রানজিটিভ ভার্ব এক্সাম্পল, হি ইটস রাইস। এই যে এক্সাম্পলটি আমি দিয়েছি এখানে, তোমরা এক্সাম্পলটি ভালোভাবে দেখলেই বুঝতে পারবে যে ট্রানজিটিভ ভার্ব কি বা ট্রানজিটিভ ভার্ব কাকে বলে। যে ভার্বের অর্থ প্রকাশ করার জন্য অবজেক্টের দরকার হয় তাকে ট্রানজিটিভ ভার্ব বলে। ঠিক আছে? তাহলে এই সেন্টেন্সে ইটস ট্রানজিটিভ ভার্ব, কারণ ইটস তার অর্থ প্রকাশ করার জন্য অবজেক্ট রাশকে গ্রহণ করেছে। ঠিক আছে? কারণ এই রাশ এর সাহায্য ছাড়া, অর্থাৎ অবজেক্টের সাহায্য ছাড়া এই ভার্বটি অর্থ প্রকাশ করতে পারে না। তাই এই ইটস এখানে কি হচ্ছে? ট্রানজিটিভ ভার্ব। তোমরা সংজ্ঞাটি মনে রাখলেই তোমরা ইজিলি বুঝতে পারবে যে কোন ভার্বগুলো ট্রানজিটিভ আর কোন ভার্বগুলো ইনট্রানজিটিভ। ঠিক আছে? ট্রানজিটিভ ভার্বের উপরে তোমাদের শক্ত ধারণা পেতে হলে বা সঠিক ধারণা পেতে হলে তোমাদেরকে অবশ্যই ডেফিনেশনটা জানতে হবে। ডেফিনেশনটা কি বলেছি আমি? যে ভার্ব এর অর্থ প্রকাশ করার জন্য অবজেক্টের প্রয়োজন হয় সেই ভার্বকে বলবো আমরা ট্রানজিটিভ ভার্ব। এই সেন্টেন্সে হি ইটস রাইস, এই সেন্টেন্সে ইটস হচ্ছে কি? ট্রানজিটিভ ভার্ব। কারণ ইটস এই ভার্বটি অর্থ প্রকাশ করার জন্য রাইসকে অবজেক্ট হিসাবে গ্রহণ করেছে। ঠিক আছে? এরপরে আমরা ট্রানজিটিভ ভার্বের প্রকারভেদটা জেনে নেব। ট্রানজিটিভ ভার্ব হচ্ছে চার প্রকার। কয় প্রকার? চার প্রকার। তাহলে ট্রানজিটিভ ভার্ব চার প্রকার, যথা 1 ফ্যাক্টিটিভ ভার্ব, 2 কসি প্যাসিভ ভার্ব, 3 রিফ্লেক্সিভ ভার্ব, 4 reciprocal verb। তাহলে ট্রানজিটিভ ভার্ব কয় প্রকার? চার প্রকার। ট্রানজিটিভ ভার্ব চার প্রকার, যথা ফ্যাক্টিটিভ ভার্ব 1, 2 পসিভ ভার্ব, 3 রিফ্লেক্সিভ ভার্ব, 4 রেসিপ্রোক্যাল ভার্ব। এবার আমরা ফ্যাক্টিটিভ ভার্ব, পসিভ ভার্ব, রিফ্লেক্সিভ ভার্ব এবং রেসিপ্রোক্যাল ভার্বগুলো চিনে নেব। কি দেখে? এক্সাম্পল দেখে। আমরা এক্সাম্পল গুলো দেখি। ফ্যাক্টিটিভ ভার্ব, we
elected him chairman। ঠিক আছে, ফ্যাক্টিটিভ ভার্ব আমরা কিভাবে চিনব? তোমাদেরকে মনে রাখতে হবে ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট থাকার সত্ত্বেও অতিরিক্ত ওয়ার্ডের সাহায্য ছাড়া যদি অর্থ সম্পূর্ণ করতে না পারে তখন সেটাকে বলবো আমরা কি? ফ্যাক্টিটিভ ভার্ব। এই সেন্টেন্সে দেখো ইলেক্টেড এর পরে রয়েছে কি? হিম। হিমের পরে রয়েছে চেয়ারম্যান। আসলে ইলেক্টেড হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। এই ট্রানজিটিভ ভার্বটির অবজেক্ট হিম থাকা সত্ত্বেও সম্পূর্ণ রূপে অর্থ প্রকাশ করতে পারে না, তাই কি অতিরিক্ত একটি ওয়ার্ড চেয়ারম্যানের সাহায্য নিয়েছে অর্থ প্রকাশ করার জন্য। তাই এখানে ইলেক্টেড হচ্ছে কি? ফ্যাক্টিটিভ ভার্ব এই সেন্টেন্সে। এবার আমরা আসবো 2 নাম্বার পসিভ ভার্ব। পসিভ ভার্ব কি? যে ট্রানজিটিভ ভার্ব অ্যাক্টিভ ভয়েসে থাকার সত্ত্বেও প্যাসিভ ভয়েসের মতো অর্থ প্রদান করে সেটাকেই বলবো আমরা কি? পসিভ ভার্ব। রাইজ, সেলস চিপ। কি এর অর্থটা কি? চাউল সস্তায় বিক্রি হয়। সেলস, যদিও এই সেন্টেন্সটি অ্যাক্টিভ ভয়েসে রয়েছে কিন্তু এটা এই সেন্টেন্সটি প্যাসিভ ভয়েসের মতো অর্থ প্রদান করছে, তাই আমরা ধরে নিব সেলস এই সেন্টেন্সে কি? পসিভ ভার্ব। 3 রিফ্লেক্সিভ ভার্ব। যে ট্রানজিটিভ ভার্ব এর সাবজেক্ট এবং অবজেক্ট একই ব্যক্তি বা বস্তু হয় আমরা সেটাকে বলবো রিফ্লেক্সিভ ভার্ব। তাহলে রিফ্লেক্সিভ ভার্বে ভার্ব বলবো আমরা কাকে? যে ট্রানজিটিভ ভার্বের সাবজেক্ট এবং অবজেক্ট একই ব্যক্তি বা বস্তু হবে সেটাকে বলবো আমরা কি? কি ভার্ব? রিফ্লেক্সিভ ভার্ব। He hands himself। He fans himself। fans এখানে রয়েছে fans এক সাবজেক্ট এবং অবজেক্টের মধ্যখানে। fans আসলে একটি ট্রানজিটিভ ভার্ব কিন্তু এই সেন্টেন্সে হচ্ছে fans কি? রিফ্লেক্সিভ ভার্ব। তাহলে রিফ্লেক্সিভ ভার্ব হওয়ার কারণটা কি? অবশ্যই কারণ রয়েছে। তাহলে আমরা যে সংজ্ঞাটা বললাম সেই সংজ্ঞাটা মনে রাখতে হবে। আমি যে সংজ্ঞাটা বলেছি সেই সংজ্ঞাটা মনে রাখতে হবে। সংজ্ঞাটা হচ্ছে কি? যে ট্রানজিটিভ ভার্বের সাবজেক্ট এবং অবজেক্ট একই ব্যক্তি বা বস্তু হবে সেটা হবে কি? রিফ্লেক্সিভ ভার্ব। এখানে ফ্যান্সের সাবজেক্ট হচ্ছে কি? হি, আর অবজেক্ট হচ্ছে হিমসেলফ। তো হি আর হিমসেলফ একই ব্যক্তি, তাহলে এই ফ্যান্স হচ্ছে কি? এই ফ্যান্স হচ্ছে এখানে কি? রিফ্লেক্সিভ ভার্ব। তবে তোমরা মনে রাখবে এই হিমসেলফ রিফ্লেক্সিভ প্রোনাউন কিন্তু এটা সিঙ্গুলার ফর্মে রয়েছে, আর প্লুরাল ফর্ম যদি হয় তখন হবে কি? যেমন themselves, yourselves, ourselves। সেলফস SELVES যোগ হবে যে ওয়ার্ডের সাথে সেটা হবে হলো প্লুরাল ফর্মে। আর যদি সিঙ্গুলার ফর্মে হয় তাহলে শেষে ওয়ার্ডের শেষে যুক্ত হবে SELF। তাহলে SELF যুক্ত হলে আমরা ধরে নিব ওটা সিঙ্গুলার ফর্মে রয়েছে, আর যদি SELVES যোগ হয় তাহলে আমরা ধরে নিব ওটা কি? প্লুরাল ফর্মে রয়েছে। যাই হোক, আশা করি বুঝতে পেরেছো। আর এগুলো হচ্ছে কি? রিফ্লেক্সিভ প্রোনাউন। আরেকটি কথা তোমরা মনে রাখতে পারো যে রিফ্লেক্সিভ প্রোনাউনের পূর্বে যে ভার্ব থাকবে সাধারণত সেটি হবে কি?
রিফ্লেক্সিভ ভার্ব। এবার রিসিপ্রোক্যাল ভার্ব। আমরা প্রথমে জেনে নিই যে রিসিপ্রোক্যাল ভার্বটা আসলে কি। যে ট্রানজিটিভ ভার্ব রিসিপ্রোক্যাল প্রোনাউনকে অবজেক্ট হিসেবে গ্রহণ করে সাবজেক্ট এবং অবজেক্টের মধ্যে পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়া ব্যক্ত করে, তখন তাকে আমরা বলবো কোন ভার্ব? রিসিপ্রোক্যাল ভার্ব। তোমরা যদি সহজভাবে মনে রাখতে চাও তাহলে তোমাদেরকে মনে রাখতে হবে রিসিপ্রোক্যাল প্রোনাউনের পূর্বে যে ভার্ব থাকবে সেটাই হবে রিসিপ্রোক্যাল ভার্ব। আমি আবার বলছি, রিসিপ্রোক্যাল প্রোনাউনের পূর্বে যে ভার্ব থাকবে সেটাই হবে কোন ভার্ব? রিসিপ্রোক্যাল ভার্ব। তাহলে রিসিপ্রোক্যাল প্রোনাউনটা আমাদেরকে চিনতে হবে। তো যাই হোক, আমরা একটি এক্সাম্পল দেখি। এখানে খুব ভালোভাবে দেখলে তোমরা বুঝতে পারবেন লাভ ভাতৃ রিনা এন্ড সালাম অবজেক্ট ইজ আদার এর মধ্যে পারস্পরিক ক্রিয়া সম্পূর্ণ হওয়া বোঝায়। কার দ্বারা? এই লাভ ভাতৃর দ্বারা। তাহলে লাভ ভাতৃর দ্বারা সাবজেক্ট রিনা এন্ড সালাম অবজেক্ট ইজ আদার এর মধ্যে পারস্পরিক ক্রিয়া সম্পূর্ণ হওয়া বোঝায়। তাহলে লাভ এখানে কি? রিসিপ্রোক্যাল ভার্ব। The students help on another, help ভার্বটির দ্বারা সাবজেক্ট the students ও অবজেক্ট one another এর মধ্যে পারস্পরিক ক্রিয়া সম্পূর্ণ হওয়া বোঝায়। তাই হেল্প ভার্বটি এখানে কোন ভার্ব? রিসিপ্রোক্যাল ভার্ব। তাহলে প্রথম সেন্টেন্সে লাভ হচ্ছে রিসিপ্রোক্যাল ভার্ব, আর দ্বিতীয় সেন্টেন্সে কি হেল্প হচ্ছে রিসিপ্রোক্যাল ভার্ব। ঠিক আছে, তোমাদেরকে সহজভাবে মনে রাখতে হবে যে ফ্যাক্টেটিভ ভার্বটা আসলে কি। ফ্যাক্টেটিভ ভার্ব যে ভার্বের অবজেক্ট থাকা সত্ত্বেও একটি নতুন ওয়ার্ডের সাহায্য নিয়ে অর্থ প্রকাশ করবে সেটাই হবে ফ্যাক্টেটিভ ভার্ব। এই সেন্টেন্সে ইলেক্টেড হচ্ছে ফ্যাক্টেটিভ ভার্ব। তবে এখানে একটি কথা আমি বলে রাখি, এখানে হিম এই অবজেক্টের পরে চেয়ারম্যান একটি ওয়ার্ড যুক্ত হয়েছে। এই ওয়ার্ডটি কি? এই ওয়ার্ডটি হচ্ছে কমপ্লিমেন্ট। মনে রাখবে, ট্রানজিটিভ ভার্বের অবজেক্টের পরে যে ওয়ার্ডটি যুক্ত হয় সেটি হচ্ছে অবজেক্ট কমপ্লিমেন্ট। কি কমপ্লিমেন্ট? অবজেক্ট কমপ্লিমেন্ট। এটিকে বলবো আমরা এখানে অবজেক্ট কমপ্লিমেন্ট, কারণ হিম আর চেয়ারম্যান একই ব্যক্তি। ঠিক আছে, এই কমপ্লিমেন্ট নিয়ে যদি তোমাদের কোনো ধরনের সমস্যা থাকে তাহলে কমপ্লিমেন্ট এর উপরে আমার ভিডিও রয়েছে, সেই ভিডিও তোমরা দেখে আসতে পারো। সেই ভিডিও দেখলে কমপ্লিমেন্ট নিয়ে তোমাদের আর কোনো ধরনের সমস্যা থাকবে না। যাই হোক, আর আরেকটি কথা বলে রাখি, এই ট্রানজিটিভ ভার্ব এবং ইনট্রানজিটিভ ভার্ব এর উপরে আমার ভিডিও রয়েছে, সেই ভিডিও দেখলে তোমাদের ট্রানজিটিভ ভার্ব এবং ইনট্রানজিটিভ ভার্বের উপরে যে সমস্যা রয়েছে তা খুব সহজেই দূর হয়ে যাবে। আশা করি তোমরা ভিডিও দুটো দেখবে। তাহলে প্রথম সেন্টেন্সে ইলেক্টেড ফ্যাক্টেটিভ ভার্ব, দ্বিতীয় সেন্টেন্সে সেলস পসিভ ভার্ব, সেলস পসিভ ভার্ব। তারপরে এই তৃতীয় সেন্টেন্সে এখানে হি হ্যান্ডস হিমসেলফ, হ্যান্ডস এখানে রিফ্লেক্সিভ ভার্ব। আর এই সেন্টেন্সে এখানে রিনা এন্ড সালাম লাভ ইচ আদার, এই সেন্টেন্সে লাভ হচ্ছে রিসিপ্রোক্যাল ভার্ব। এই সেন্টেন্সে হেল্প হচ্ছে
রেসিপ্রোক্যাল ভার্ব। ডিয়ার ভিউয়ার্স, এই ছিল আজকের আলোচনা। কেমন লাগলো আজকের ভিডিওটি নিচের কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবে না। তোমরা ভালো থাকো, ভালোভাবে পড়াশোনা করো। আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ।